ইল্লাল্লাহ হলো ইসবাত। লা শব্দটা নফসের মাকাম, নফসের মাকাম হলো নাভিস্থল, সেখান থেকে রুহের মাকাম হয়ে ডান স্তনের দোয়াগুর নিচে রুহের মাকাম, ডান কাঁধ হয়ে মাথার তালু, ইলাহা শব্দ মাথার তালু, কপাল হয়ে আখা খাফি সেট বুকের মাঝখান, আর সেই বুকের মাঝখান থেকে বাম স্তনের দোয়াগুর নিচে কলবের মাকাম, সেখানে ইল্লাল্লাহ বলে জর্ব হবে, ধাক্কা হবে। সমস্বরে খুব বেশি বেশি চিল্লে চাল্লে নয়, একদম ধীর স্থির আওয়াজে একসঙ্গে আল্লাহর জিকির সবসময় মানের দিকে খেয়াল রাখবেন। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে মশগুল হন। দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, দুনিয়ার ধন দৌলত, বাপ মা ছেলে বিষয় সম্পদ যা কিছু রয়েছে সব কিছু খেয়াল ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে রত হন। বান্দা যখন আল্লাহর জিকির করে, আমার আল্লাহ বান্দার জিকির করেন। বান্দা যখন আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ বান্দাকে স্মরণ করেন। আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, রহমতের আশায়, আযাবের ভয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله 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 অনেক দিকে খেয়াল রাখবেন, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর মহাব্বতে ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহকে ডাকেন। দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা ছেড়ে দেন, দুনিয়ার মহাব্বত ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে রত হয়ে যান, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুসরা নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জহ আছি, আমার কলব জনাব হযরত বিশ্বের কিবলা দাদা বিশ্বের কিবলার কলবে ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতওয়াজ্জহ আছে। আল্লাহ পাকের আরশে আজিম হতে চিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী একজরিবি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। একবার জবানে লম্বা করে টেনে আল্লাহ, একবার হুলকুমে থাকতে হবে আল্লাহ 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 আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান। আল্লাহ ছাড়া আমার আপনার কোনো উপায় নাই, কোনো গতি নাই, কোনো পথ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো গতি নাই, কোনো পথ নাই। আল্লাহ হলেন আমাদের সহায় সম্বল। আল্লাহর মুহাব্বতে আল্লাহকে ডাকেন, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ পাককে যখন আল্লাহর বান্দা ডাকেন, আমার আল্লাহ বান্দাকে সারা দেন। বান্দার ডাক আমার আল্লাহ পাক উপেক্ষা করতে পারেন না। বান্দা যখনই আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন লাব্বাইকা আবদি, হে আমার বান্দা আমি হাজির হয়েছি, আমি হাজির হয়েছি। বান্দা জানে না আমি বান্দার শাড়ির যে শাহিরাব রয়েছে তার থেকেও নিকটে রয়েছি। আমি আপনি যা কিছু করি না কেন আমার আল্লাহ সব কিছু দেখেন শোনেন। সেই আল্লাহকে ডাকেন যিনি আমার রব, যিনি আমার খালিক মালিক মাওলা ওয়াহিদ আহাদ লা শারীকা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর মোহাব্বতে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডেকে 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 বান্দা যদি আল্লাহর মোহাব্বতে চোখে দুটো পানির ফোঁটা ফেলে দেয়, আমার আল্লাহ ওই দু ফোঁটা চোখের পানির ওসিলায় বান্দার জন্য জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেন। আল্লাহকে ডাকেন, আল্লাহর মোহাব্বতে ডাকেন, দুনিয়ার সমস্ত কিছু মায়া মহাব্বত ছেড়ে দিয়ে, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ পাককে যখন বান্দা ডাকতে থাকেন, আমার আল্লাহ পাক বান্দাটাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে, দুনিয়া তুলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অবশিষ্ট থাকবেন। কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবল মাত্র শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি অবশিষ্ট থাকবেন। সেই আল্লাহকে ডাকেন, যে আল্লাহ ছাড়া আমার আপনার কোনো গতি নাই, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই, মিজানে দাঁড়িপাল্লা যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম থেকে নাজাতে আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহর জান্নাতে যেতে গেলে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। সেই আল্লাহকে ডাকেন, যে আল্লাহ ছাড়া আমার আপনার কোনো রাস্তা নাই। আল্লাহর মহাব্বতে আল্লাহকে ডাকেন, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের কঠিন আযাব শাস্তির ভয়েতে আল্লাহকে ডাকেন, আযাবের ভয়েতে চোখ দিয়ে পানি দু ফোঁটা ফেলে দেন। আল্লাহর মহাব্বত ভালোবাসায় আল্লাহর জন্য চোখ দিয়ে দু ফোঁটা পানি ফেলে দেন। আমার আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে আমার আল্লাহ ওয়াজিব করে দেবেন। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। दूसरा नियत करें, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ আছি, আমার কলব জনাব হযরত সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলা কলবের ওসিলা হইয়া চিস্তিয়া তরিকার নসবাত অনুযায়ী
तौबार मकामिल फैज আমার কলবে আসুক ইয়া আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ থেকে খেয়াল করে স্মরণ করে আল্লাহ পাকের দরবারে একটু কাঁদাকাটি করেন, রোনাজারি করেন, আর জবানে সেই দোয়া পড়েন যে দোয়া আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চেয়েছিলেন, মেনেছিলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন। জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন। জীবনের গুনাহ আমার আপনার শেষ নাই, গুনাহ মাফি করার জন্য অন্য কেউ নাই, একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। যে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই, রাস্তা নাই, পথ নাই, সেই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে কাঁদেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আমার আপনার গুনাহকে মাফকারী। গুনাহ যদি আমার আপনার পাহাড় পরিমাণ হয়ে থাকে, সমুদ্রে ফেনা পরিমাণ হয়ে থাকে, তথাপি আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে দিয়ে পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا বান্দা গুনাহগার, গুনাহ মোদের বেশুমার। আমি আপনি গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দুনিয়ার মানুষের আড়ালে লোককে গুনাহ করেছি, লোকচক্ষুর আড়ালে গুনাহ করেছি। কিন্তু আমরা আমাদের গুনাহ কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারি না। যে যা গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার আল্লাহ পাক তিনি সব জানেন। আল্লাহর কাছে মাফি চান। আমরা এমন গুনাহ করেছি, আমাদের গুনার খবরটা যদি আমাদের বাপেরা জানতে পারত, তাহলে তারা আমাদিগকে
সন্তান হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করত। এমনও গুনাহ করেছি, আমাদের মায়েরা যদি জানতে পারত, তারা আমাদের সন্তান হিসাবে পরিচয় দিতে লজ্জা পেত। এমনও গুনাহ করেছি, আমাদের সন্তান সন্ততিরা ছেলে মেয়েরা যদি জানতে পারত, তাহলে তারা আমাদিগকে পাপ বলে পরিচয় দিতে লজ্জা পেত। বান্দা যখন অন্যায় করে, একই অন্যায় করে, প্রতিদিন একই অন্যায় যদি আমার আল্লাহর দরবারে 70 বার করে, তথাপি আমার আল্লাহ বান্দাকে দূরে সরিয়ে দেন না। যে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগারকে আল্লাহ পাক তওবা কবুল করে ক্ষমা করে দেন, সেই রব্বুল আলামিন আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. إنني في بحر غم مغرق، خذ يدي ساهل لنا أشكالنا. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. اللهم صل على سيدنا প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত আমার মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা হাজিরেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এই জিকিরের মজলিস কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কবুল করে নিয়ে আমাদের মাই মুরব্বি সকলের জন্য আমার আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার সময় আমরা জিকির রত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ দয়া মেহেরবানিতে এখানে প্রতি মাসেই জিকিরের মজলিস হয়। আপনাদের ছেলেরা বহুবার আসার জন্য বলেছেন, সময় হয়নি। আল্লাহ পাক আজকে কিসমতে রেখেছেন। আর বিশেষ করে জিলহজের মাস, প্রত্যেকেই কম বেশি কুরবানির বিষয় নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই থাকা হয়। এজন্য ভাইদের বলেছিলাম যে আমি যাবো না, পরে যাবো। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, আল্লাহ পাকের সকল যতটুকু বলিয়েছেন আল্লাহ পাক যেন কবুল করে আমাদের সকলার জন্য নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শরিয়ত মোতাবেক, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে নবীর উপর একটু সালামের নজর রাখি।